বিবস্ত্র অবস্থায় খাটে এলোমেলো শুয়ে পড়ে আছে আরু। সাদা বিছনায় লাল রঙের ছোপ ছোপ দাগ। স্বামী নামক লোকটা পাশে বসে সিগারেটের টানছে আর চোখে আরুকে বারবার দেখছে। আরুর এই অবস্থা দেখে বা আরুর চোখের পানি দেখে তার বিন্দু মাত্র দয়া হচ্ছে কিনা জানা নেই, কিন্তু আরুর বিনা বস্ত্র শরীর দেখে তার কামনা ক্রাশ প্রসর হচ্ছে। রাত 12টা থেকে 3টা অদিনে আরুকে দিয়ে নিজের কামনা মেটানোর পরও কেন জানি শান্তি নাই আয়ানের। আর এখন আবার চাই আরুকে। এক রাত নয়, প্রতিটা রাতেই চাই এখন থেকে। 3টায় সিগারেট শেষ নামিয়ে আবার আরুকে নিজের কাছে টেনে নিল আয়ান। ভালোবাসে না, ভোগের আর্তনায়। আর আরু তো শরীরের বিনিময় শক্তিটুকু নাড়ায়। চুপচাপ চোখে জল ফেলছে সে শুধু একটা কথাই ভাবছে, এখন যে বাসর রাত বুঝি এমনই হয়, এত যন্ত্রণাময়ক। ভেবেই দিকে আয়ান ক্লান্ত হয়ে শুয়ে পড়ল আরুর বুকের উপর। আর আরু কিছুক্ষণ আগেই কথা ভাবতে লাগলো। বাসর ঘরে নতুন বউ সেজে বসে আছে আরু। পরনে লাল টুকটুকে জামদানি শাড়ি, লম্বা চুলগুলো পিঠে ছাড়ে দেওয়া। পরনে বেশি ভারী গয়না নয়, বরং ছোট একটা কানের দুল, সোনার চেন আর হাতে চিকন 2টা চুড়ি। বিয়ের শতর পক্ষ থেকে গয়না দেওয়া হয়নি তা কিন্তু নয়। কিছু সময় আগেও আরু লাল গোল্ডেন এবং কাতান শাড়ি, তার গা ভর্তি সোনা গতি ছিল। বাপের বাড়ি থেকে বিদায় দেওয়া, কান্নাকাটি চেহারা সহ শ্বশুর বাড়িতে আসার কিছুক্ষণ বাদেই যেই না তাকে তার বরের ঘরে আনা হলো, হুট করে তার ননদ এসে বলল, অহনা, এই যে তুই ভারী শুন, ভাইয়া বলেছে এই এত ভারী শাড়ি গহনা পরে লোকেদের অনেক হয়েছে, এখন গোসল করে আটা ময়দা উঠিয়ে আর এই ভারী সব পোশাক আশাক খুলে হালকা কিছু পরে নাও। আর অহনার কথা শুনে চুপচাপ মাথা নাড়ালো। অহনার সাথে সাথে আরুর কানের কাছ থেকে এসে আবার বলল, অহনা, হুট করে পরে নাও তো জলদি। অহনার কথা শুনে আরুর শরীরটা কেমন শিরশিরে উঠল। এটা কি বলে গেল ননদ? নিমিষেই আরু ভুরু কুঁচকে নিল আর অহনা হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল। আরুর বয়স কেবল 19। যদিও আজকালের আধুনিক যুগে এই বয়সে মেয়েটা তার বাসর রাতে যে সে সব জেনে যায়, কিন্তু আরু এ সম্পর্কে ভীষণ কাঁচা। বাসর রাতে কি হয়, কিভাবে হয়, আরু কিছুই জেনে উঠতে পারেনি। তার আগেই তাই বিয়ে ঠিক করে দিয়েছে তার সৎমা। স্বামী নামক লোকটা কেমন, তার মন মানসিকতা কেমন, কিছুই তার জানা নেই। এমনকি তার বর যে দেখতে কেমন সেটাও জানে না অধীন আরুর জানা। তারপর বাসর রাতে যে কি করে, তার সাথে কি নাকি টেনশন, তার উপর ননদের এমন কথা। এই ননদ টেনশন মাথায় দিয়ে ননদের কথা মতো ভারী শাড়ি গয়না খুলে লাল একটা জামদানি পরে নিল আর সাথে নিজের মায়ের অল্প কিছু গয়না। খাটে বসে শিরিতর কাঁপছিল বেচারি। এর মাসেই বুঝতে পারলো কেউ ঘরে ঢুকেছে। আরু বুঝতে বাকি রইল না এটা তার স্বামী। আরু চোখ তুলে যেতেই না তার দিকে তাকালো। আরু চোখ জোড়া যেন নিমিষেই পরশ শান্তি পেল। পাবেই না কেন, এত সুদর্শন একজন পুরুষ তার সামনে, আর সে কিনা তার স্বামী। প্রেমে পড়ে গেছে আরু 1 মিনিটেই। লাভ অ্যাট ফার্স্ট সাইট যাকে বলে আর কি। নিরবভাবে তাকিয়েছিল আরু তার স্বামীর দিকে কিছুক্ষণ। তারপর হুট করে এই বাড়ি আসার আগে দাদির শেখানো কথা মনে পড়ে যায় আরুর। খাট থেকে নেমে ধীর পায়ে স্বামীর কাছে যেতে তাকে সালাম করলো। তৎক্ষণাৎ আয়ানের হাত গেল নিজের প্যান্ট এর পকেটে। ওয়ালেটটা বের করে নিল সে। তারপর আরুকে কিছুটা টেনে ওয়ালেট থেকে 1000 টাকা 10টা নোট, মানে 10,000 টাকা বের করে আরুর হাতে দিল। আরু অবাক চোখে সে তার স্বামীর দিকে তাকিয়ে আছে আর ভাবছে যে দাদি তাকে বলেছিল বাসর রাতে স্বামী যা দেবে খুশি মনে গ্রহণ করতে, কিন্তু টাকা কেমন যেন লাগছে আরুর কাছে। কারণ সে তার ভাবির কাছে শুনেছে যে উপহার দেয় স্বামী তার স্ত্রীকে, কিন্তু টাকা বাসর রাতে উপহার দেয় নাকি? উপহার হতেই বাসর রাত? প্রশ্ন তো নিজেকেই করে বসলো আরু, কিন্তু এই উত্তর নিজের কাছে নেই। আরু এসব ভাবনা কালে আয়ান কিন্তু আরুর ভাব দেখে নিয়েছে। হ্যাঁ, খুব ভালোভাবে। আয়ান তার স্ত্রীর চেহারা, বডি, ফিগার ভালো মতন অবজার্ভ করে নিয়েছে। সেই চেহারা ফিগার আরুর।
আয়ান বড়লোক বাপের একমাত্র ছেলে, বোন আছে দুইটা, একজন বড় নাম আরোহী আর একটা ছোট বোন নাম হলো অহনা। আয়ান পেশায় বাংলাদেশের বিশ্ব হাসপাতালের অ্যাপোলো হাসপাতালের সিএফও। মেয়েদের সে ভালোবাসার পাত্র মনে করে না, ভোগ্যপণ্য মনে করে। যদিও সেটা মনে করার পিছনে তার যথেষ্ট কারণ আছে, তার সে কারণ নয় পরে জানা দেব, এখন না। কাজের চাপে কখনো মেয়েদের দিকে অত নজর দেওয়ার সময় তার হয়ে ওঠেনি, তাই মেয়েদের ভোগ্যপণ্য মনে করলেও তাদের ভোগ করার অত ইন্টারেস্ট আয়ানের জমেনি। কখনো কোনো মেয়েকে দেখেনি, এমন তীব্র পাওয়ার ফিলিংস আসেনি তার। আজই প্রথম, তাও আরুকে দেখে। বয়স 28 আয়ানের, মানে আরুর থেকে 9 বছরের বড় সে। বিয়েটা এক প্রকার জোর করেই দিয়েছে আয়ানের বাবা মিস্টার নিশাদ হোসেন। তাকে বারণ করে, ধারণা ছেলের উপযুক্ত বয়স হয়েছে, বিয়ে সংসারে মন নেই, তাই দায়িত্ব ঘাড়ে পড়ে সংসার প্রতি মন আসবে আয়ানের। তাই এই নিজের বুদ্ধির মেয়েকে ছেলের জন্য পছন্দ করেছিলেন। যদিও বিয়ের আগে আরও ছবি দেখেছে আয়ান, কিন্তু আরুর বাস্তবে আজ আয়ানের সে মুগ্ধ করেছে, হোক সেটা শারীরিকভাবে বা ছবিতে তো করেনি না। আরু ভাবনা শেষ করলো আয়ানের প্রশ্ন, আয়ান নাম কি তোমার? জি আরু। জি আরিশা জামান। আয়ান ডাক নাম তোমার? আরু এবার অবাকের চরম শীর্ষে, তার স্বামী কিনা তার নামই জানে না। আরু। জি আরু। আয়ান আরিশা হুসাইন আরু, নট জামান, মাইন্ড ইট। আরু মাথা নাড়িয়ে সম্মত জানিয়ে আয়ানের দেওয়া টাকাটা ধীরে পায়ে গিয়ে নিজের ব্যাগে রেখে দিল। এরই মাঝে আয়ান আরুকে পা থেকে মাথা পর্যন্ত খুব ভালোভাবে আর একবার পর্যবেক্ষণ করে নিল। হ্যাঁ, এই মেয়েকে তার চাই, এখনই, এই মুহূর্তেই। কামনায় প্রার্থনা তাকে মুহূর্তে যেন গ্রাস করে ফেলছে। পলকে সে আরুর পিছনে গিয়ে দাঁড়ায়। আরু যেই না পিছনে ফিরতে যাবে, আয়ানের সাথে ধাক্কা খেলো, ভয় পেয়ে গেল সে। আরু কিছু বুঝে ওঠার আগেই আয়ান আর দেরি না করে আরুকে কোলে তুলে নিল, বিছনায় ঠাস করে নামিয়ে আরুর উপর নিজের গায়ের ভর ছেড়ে দিল। আয়ান আরুর কাঁধে ঠোঁট ঝুলাচ্ছে আর আরু ভয়ে কাঁপছে, অনেক ঘামছে এসি অন থাকার পরও। বাসর রাত কি তাহলে এমনই হয়? এ রাতে স্বামী কোনো কথাই বলে না, ভালো মন্দ জিজ্ঞাসাও করে না, এমন কি হতে চলেছে তাহলে আরুর সাথে? আরু ভয়ে হুক করে কেঁদে দিল। আয়ান এর কানে আরুর কান্না যায়নি, বা হয়তো সে শুনেই না। শোনার ভান করে তখনই আরুর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আরু হু করে, সে জানে এটা লিপকিস, মুভিতে দেখছে তো, কিন্তু সেখানে দুইজন মানুষের ভালোবাসা পরশ আপন হয়ে তো এমন করে, কিন্তু তার বরের এমন করার মাঝে তো কোনো ভালোবাসাই নেই। আর সে তো স্বামী নামক লোকটাকে এখন ঠিক মতন 5%ও চিনিনি, তার উপরে এত লিপকিস করতে পারেন না। দম আটকে আসছিল, তার হাত পা ছুড়াতে লাগলো। কিন্তু আয়ানের তো এখন আরুকে চাই, যে করে হোক। তার উপর আরু তার স্ত্রী। প্রায় 10 মিনিট এভাবে কিস এর মাধ্যমে নিজেকে আরো উত্তেজিত করে নিল আয়ান। তারপর আরুর ঠোঁট জোড়া কামড় বসিয়ে দিল। আরু চিৎকার করে আরো জোরে কান্না শুরু করলো। আরুর ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। আয়ান আরুর চিৎকার নিশে আরুর মুখে চেপে বলল, আয়ান হিস, চুপ, আস্তে, এত কান্না করার কি আছে? আরু কান্না আরো বেড়ে গেল। আয়ান আবার ভুরু একটা উঁচু করে আরুর দিকে তাকায় আছে, না আরুর মুখের দিকে, কিন্তু আরুর বুকে দিকে। তারপর যে না শাড়ির আঁচলের সাথে যাবে। আরু বলে উঠল, আরু কি করছেন আপনি? আমার খুব ভয় করেছে, আমাকে প্লিজ সময় দিন, আমি এগুলো বুঝতে পারছি না, আমাকে একটু খাপ খাইয়ে নিতে দিন অনুগ্রহ করে। আয়ানের মেজাজ গরম বিগড়ে গেল। বলে কি এই মেয়ে? আয়ান বাবা হয়, এত গুছায় কথা বলতে পারে না, কিন্তু লাভ নেই। এই বলে আয়ান 1 সেকেন্ডও অপেক্ষা না করে ঝাঁপিয়ে পড়লো আরুর উপর। আরুর শরীর থেকে শাড়ি টেনে খুলে ফেললো। ভোরের আলো চোখে পড়ায় ভাবনার জগতে সেদ পড়লো আরুর। নির্ঘুম সারা রাত কাটিয়েছে আরু, কিন্তু তার বুকের উপর আয়ান এখনো অঘোরে ঘুম।
ভোরের আলো চোখে পড়লো, ভাবনা জগতে বিচ্ছেদে পড়লো আরুর। নির্ঘুম সারা রাত কাটিয়ে আরুর, কিন্তু তার বুকের উপরে এখনো আয়ানের ঘুম। আরুর শরীর খুব ব্যথা হচ্ছে, সারা রাত যাচ্ছে সে আয়ানের তার বুক থেকে, কিন্তু পারছে না। খানিকক্ষণ চেষ্টার পরে সে সক্ষম হলো আয়ানের পাশ ফিরে ঘুমানো। আরু ওঠার চেষ্টা করেছে, কিন্তু শরীর মিনমিন শক্তি তার নেই, থাকবেই বা কি করে। বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ করে রাত 11টা বাড়ি ফিরেছে তারা। বিয়ের টেনশনে আর লজ্জার খাতিরে তেমন কিছু খায়ওনি। এর উপর খালি পেট, তার বরের শরীর অত্যাচার। আরও আর কান্না করলো না, কান্না করার শক্তি নাই এখন তার। বিছনা থেকে উঠে নিচে পড়ে থাকা শাড়ি কোমরে গায়ে জড়িয়ে ওয়াশরুমে চলে গেল। তখন বাজে সকাল 6টা। ওয়াশরুমে ঢুকে আয়ানের সামনে দাঁড়িয়ে নিজেকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো আরু। না, শরীরে খুব কম সংখ্যক জায়গা আছে কিন্তু ক্লিন আছে তার। সে বাকি সব জায়গা দাগ, রক্ত জমাট বাঁধা। না, দাগ বললে ভুল হবে, এগুলো তার স্বামীর ভালোবাসার চিহ্ন। কামড়, খামচির দাগ, এগুলো আদর আয়ানের। 1 ঘন্টা ধরে শাওয়ার নিল আরও। তারপর নিজেকে হালকা গোলাপি আর সাদা পরার মণিপুরি তাঁতি শাড়িতে জড়িয়ে নিল। তাতে গয়নাগুলো আবার পরে নিয়ে হাতে গোলাপি সাদা রেশমি চুড়ি পরে নিল। থ্রি কোয়ার্টার ব্লাউজ আর চুড়িতে হাতের দাগগুলো ঢেকে গেল, আর শাড়িতে বুকের সহ সারা শরীর দাগ ঢেকে গেল। ভেজা চুলগুলো দিয়ে পিঠের দাগগুলো ঢেকে গেল। কাঁধ সরালো, ঠোঁট সেই দাগ লোহার মিশমিশে রক্ত জমাট বাঁধে লাল টুকটুকে হয়েছিল ফুলে। হ্যাঁ, এখানেই তো গতকাল তার বর কামড় বসিয়ে দিয়েছিল। কোনো উপায় নেই আরুর স্বামীর দেওয়া এই দাগ ঢাকার। তার উপর অনেক বেশি ক্ষুধা পেয়েছে আরুর, বমি এসে যাচ্ছে ক্ষুধার ঠেলায়। কেবল ঘড়িতে বাজে 7টা 15। কেউ কি উঠেছে বাড়ির? কোনো সারা শব্দ পাচ্ছে না আরু। দরজার কাছে দাঁড়িয়ে ভাবছে সে ঘর থেকে বের হবে কি না। বের হয়ে কি বা বলবে যে তার ক্ষুধা পেয়েছে? কিভাবে? সবাই নতুন বউ বাড়িতে এসেছে, একদিন হয়নি, এখনই খাই খাই করছে। এমন নানা ধরনের কথা ভাবতে লাগলো আরু। কোনো উপায় না পেয়ে সাহস করে রুম থেকে বের হয়ে সিঁড়ি বেরিয়ে নিচে নামলো। নেমেই যা ভেবছিল তাই। কেউ উঠেনি, শুধু বাড়ির কাজের বুয়ারা ছাড়া। যে যার মতো ঘরে কাজ করছে। আরুর দিকে তাকানোর সময়ই নেই কারোর। আজ আরুর শাশুড়ি যদি থাকতেন তাহলে নজরে ঠিকই তার আরু পড়তো, কিন্তু তার শাশুড়ি নেই। শুনেছে মারা গেছে, কিন্তু মারা গেলেও তো তার প্রসঙ্গে একবার না এবার ওঠার কথা কই, কেউই বলে না তাকে কিছুই। আর তার উপর বাড়িতে এক ছবি টাঙ্গানো, কিন্তু আরুর শাশুড়ি কোনো ছবি নাই, নাকি হয়তো আছে, আরু চোখে পড়েনি। পরে বা কিভাবে? আরু তো ভালো করে বাড়িটাকে দেখাই হয়নি এখনো। আশা থেকেই তো নিজেকে ঘরে বন্দি। সেলিনা, আরে নতুন বউ, এত সকালে এখানে কি কিছু করবা? আরু জীবনে মাথা নিচে করে ফেললো। সেলিনা, কও কিছু লাগবে কি? শরম কইরো না। আরু মাথা উঁচু করে বলল, খালা, আমার না খুব ক্ষুধা লাগছে। হাসপাতালের মনোহরা বসে আছে জয়া। আজ বাকি দিনের তুলনায় আগে এসেছে হাসপাতালে মনোহারা হয়ে বসে আছে জয়া। আজ বাকি দিনের তুলনায় আগেই এসে হাসপাতালে সিজার ছিল একটা। কাজ সেরে কেবল এসে বসলো নিজ কেবিনে। কিছুতেই তার মন বসছে না ঘরবাড়ি কিংবা করো। গতকাল সারাদিন অমনকে দেখে নিজেকে লোক ছোট গতকালে আসলো। সে কি বোঝে না যে রোজ তাকে না দেখলে যায় না? বড্ড বেশি ভালোবাসে যে আয়ানকে। ঘড়ির দিকে নজর গেল, কেবল বাজে সকাল 7টা। আয়ান এততে আসে রোজ।